পানি লাগবে, পানি পানি লাগবে, পানি সেই মুগ্ধ নেই। তার অপরাধ ছিল সে ছাত্রদেরকে পানি খাওয়াচ্ছে। সেই মুহূর্তে বাস থেকে তাকে শুট করা হয়েছে। তার মাথায় গুলি লেগে বাম সাইডে মগজ বের হয়ে গেছে। আমি নিজে থেকে দেখেছি। আজকের প্রথম দিন বলাটা ভুল হবে আপনার। অসহযোগের আরো অসহযোগ গিয়েছে। এই আন্দোলনটা শুরু হয়েছে 16 জুলাই থেকে। 16 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত এই বাংলার মাটিতে, এই বাংলার জমিনে নিপীড়ন সাধারণ শিক্ষার্থীর উপরে বিনা উস্কানিতে গুলি চালানো হয়েছে। এবং প্রথম যখন শহীদ থেকে শুরু করে 7 জন গুলিবিদ্ধ হয়েছিল, তখন যদি গণভবনের দরজা খোলা থাকতো, আজকে যদি এই জায়গায় ওই দরজা খোলার কথা গতকালকে বলা হয়েছে, এই দরজাটা যদি 7 মার্ডারের পরে যদি খোলা হইতো, তাহলে সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা মা বাবা হিসেবে, আমার সন্তান হিসেবে বুঝাতাম। 7টা প্রাণ গিয়েছে, তাতে কোনো প্রকার তোমরা আর দ্বিধা সংকোচ করিও না। কেন এটা আমার বাংলাদেশ উন্নয়নের দেশ। সে উন্নয়নকে জলঞ্জলিত করে 7-এর জায়গায় 777 আনলিমিটেড গতকালকে কুমিল্লাতে যা তাণ্ডব করা হয়েছে, আমার সন্তানদের মেয়েদের নিপীড়নভাবে নির্যাতন করা হয়েছে গতকালকে। এবং সেখানে দরজা টাকিয়ে বলছে, আঙ্কেল বাবা আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। কিন্তু যেখানে 300 মার্ডার হয়ে গিয়েছে, প্লাস স্টুডেন্ট, অনলি ফর স্টুডেন্ট। পানি লাগবে, পানি পানি লাগবে, পানি সেই মুগ্ধ নেই। এই কণ্ঠ গলার কানে ভাসে, এটা নিতে পারি নেই। আমার ছেলে বুয়েট শিক্ষার্থী। আমি এখানে কোনো দালালি করতে আসিনি, কোনো ভাষা বিক্রি করতে আসিনি। ছাত্র সমাজ রক্ষা পাক, স্বৈরাচার নিপাত যাক, ছাত্র সমাজ রক্ষা পাক, স্বৈরাচার নিপাত যাক। আমি ছাত্রদের, আমার সন্তানদের পাশের দ্বারে সংহতি প্রকাশ করার জন্য এবং নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্য, নিজেকে শহীদ হওয়ার জন্য আমি প্রস্তুত। আজকে এই সায়েন্স ল্যাব সিটি কলেজের সামনে এবং 19 তারিখে এই ল্যাব এইডের সামনে একজন স্টাফ কুষ্টিয়াতে বাড়ি, সে পানির জার বিতরণ করত। আমার পেশেন্ট ভর্তি ছিল আইসিইউতে। আমি নিচে দেখি সে পানি খাওয়াচ্ছে। তার অপরাধ ছিল সে ছাত্রদেরকে পানি খাওয়াচ্ছে। সেই মুহূর্তে বাস থেকে তাকে শুট করা হয়েছে। তার মাথায় গুলি লেগে বাম সাইডে মগজ বের হয়ে গেছে। আমি নিজে থেকে দেখেছি। বাট স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে 150 ফিট আগে। এখন বলে যে প্রধানমন্ত্রী বললে আমি পদত্যাগ করব। আমাকে জামাত বিএনপির ট্র্যাক লাগানোর সুযোগ নেই। আমি একজন বাংলাদেশি নাগরিক, নট রোহিঙ্গা, নট দিল্লির চাকর। যারা দিল্লির চাকর, যারা দিল্লির পাচাটা গোলাম, তারা সাবধান হয়ে যান। বাংলাদেশে 18 কোটির জনতার দেশ। মা বোনেদের হাতে এখনো দা বটি কুড়াল হাতে রেডি আছে। আমাদের বুলেট, গতকালকে বলেছেন যে আমাদের বুলেট শেষ, বুলেট নেই। যত প্রকার বুলেট নিয়ে আসেন, আকাশে হেলিকপ্টার আজকে উঠলে ফানুস উড়বে, ফানুস উড়লে একটা উড়বে। এটা বাংলাদেশ। স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন হয়েছিল, তখন আমি ক্লাস 7-এ পড়ি। 1988 সালে গণ অভ্যুত্থান হয়েছিল স্বৈরাচার ইরশাদ। তারই পাশের কিছু পাচাটা গোলাম কালকে একটা বিবৃতি দিয়েছে। স্বৈরাচার ইরশাদের ভাই জিএম কাদের, পুরান ঢাকার কাজী জাফরুল্লাহ সাহেব বলেছে সরকার এগুলি সব ভুল করতেছে। আরে বেটা পাচাটা গোলাম, 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত কোথায় ছিলি? দালালের বাচ্চা দালাল। আমার সন্তানদেরকে হত্যা করে বুকের পর রক্তের উপর পাড়া দিয়ে তুই গণভবনে যাওয়ার রাস্তা তৈরি করিস। যত চিটিং বাটপার যা আছে সব ধরা খেয়ে গেছে। এই চিকান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। একটু সাইলেন্ট। আমি একটা স্লোগান দেব, তোমরা বলবা, আমি বলবো ডু অর ডাই, তোমরাও বলবা ডু অর ডাই, ডু অর ডাই, ডু অর ডাই। এটার অর্থ হয় মরবো নাই বাঁচবো, দেশ স্বাধীন করব নতুন করে। এই প্রজন্মে যারা দেশ রক্ত রঞ্জিত হয়েছে, আমার ছাত্ররা, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এবং যারা মাস্টার্স পর্যন্ত, তাদেরকে নতুন করে বীরোত্তম খেতাব দেওয়া হবে। এটা আমার কথা না, এটা ওয়াশিংটনের বার্তা। নির্দ্বিধায় এবং বিনা উস্কানিতে আমাদের ছাত্রদেরকে শুধু নিচে থেকে না, তো হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে এটা রেকর্ড।